ডক্টর শ্রয়ন পাল, ডার্মাটোলজিস্ট, ট্রাইকোলজিস্ট আর অ্যাস্থেটিশিয়ান। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ফিনিক্স অ্যাস্থেটিক ক্লিনিক কসবাতে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টি এজিং। অ্যান্টি এজিং বলতেই আমাদের মনে হয় এজিংয়ের সায়েন্স কী কী। এজিংয়ের প্রথম চিহ্ন হচ্ছে পিগমেন্টেশন, তারপরে হচ্ছে ছোটো ছোটো ফাইন লাইন্স এবং অবশেষে আমাদের মুখের এই জায়গাগুলোতে ভাঁজ পড়া বা মুখ ঝুলে যাওয়া। সেগুলোর জন্য আমরা কি করতে পারি? সবার আগে বোঝার দরকার অ্যান্টি এজিংয়ের সবচেয়ে বড় ন্যাচারাল রেমেডি হচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট নেওয়া। সেটা যদি আমরা ডায়েটে না পাই আমরা সাপ্লিমেন্টে করতে পারি, এবং প্রচুর পরিমাণে ঘুম এবং লো স্ট্রেস এক্সারসাইজ। সেগুলোর পরে আমরা আসি অ্যাপিয়ারেন্স কারেকশনে। অ্যাপিয়ারেন্স কারেকশনের জন্য, পিগমেন্টেশনের জন্য আমরা লেজার্স করতে পারি। লেজার্সে খুবই ভালো রেজাল্টস পাওয়া যায়, এবং কিছু কিছু পিগমেন্টেশনের জন্য স্পেসিফিক মেডিকেল থেরাপিও লাগে। আমরা ফেস ঝুলে যাওয়া ফাইন লাইন্সের জন্য স্কিন বুস্টার্স অ্যান্ড থ্রেডস করতে পারি। অনেক ক্ষেত্রে ডার্মাল ফিলার্সও ইউজ করা হয়, এবং ছোটো ছোটো ফাইন লাইন্স বা চোখের চারপাশের ভাঁজ পড়ার জন্য আমরা বোটক্স ইউজ করতে পারি। অ্যান্টি এজিং ট্রিটমেন্ট কোনো একটা অসাধারণ ব্যাপার নয়, খুব কমন ট্রিটমেন্ট, এবং আমাদের কাছে আপনারা আসতে পারেন আজকে এই ট্রিটমেন্টের জন্য। নমস্কার।